হাই, আজ আবার অনেক দিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না। অবশ্য তার যথেষ্ট কারণ রয়েছে। কারণটা কি সেটা চলো তোমাদেরকে বলি। গত সোমবার স্কুল থেকে আসার সময় আমার ছেলেকে নিয়ে তখন ফোনটা পড়ে যায় আমার। কোথায় পড়েছে আমি ঠিক জানি না। ঘরে এসে খোঁজ করলো ফোনটা পড়ে গেছে, ফোনটা পাইনি। তো যার কারণে কিন্তু ফোনটা করছিলাম যে দেখি কোথায় পড়েছে, কি হয়েছে। তো ১ ঘন্টার মতো রিং হলো, তারপরে ফোনটা সুইচ অফ করে দেওয়া হলো। মানে কারোর হাতে পড়ে গেছে। তবে যার হাতেই পড়ুক, মানে ভালো কোনো মানুষের হাতে পড়েনি অবশ্যই। পড়লে তিনি নিশ্চয়ই ফোনটা ব্যাকে দিতেন, কারণ যেহেতু আমি অতবার রিং করেছি সবাই মিলে। ১ ঘন্টার মতো রিং হয়েছে। আর আমার ফোনে চার্জ শেষ হওয়ার কথাও নয় যে সুইচ অফ হয়ে যাবে। সিমটাকে খুলে ফেলে দিয়েছে। তো যাই হোক, তারপরে আবার কি করা যাবে, ফোন ছাড়া তো কোনো মানুষের চলবে না। যার জন্য কিন্তু আবার নতুন ফোন নেওয়া হলো। তো তারপরে আবার তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো দেখো, এটা হচ্ছে ষষ্ঠীর রাত। তো আমরা সবাই মিলে ষষ্ঠীর দিনে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। পঞ্চমীতেও ঘুরতে গেছিলাম, কল্যাণী ITI গিয়েছিলাম। তো সেই ভিডিওটাও করেছিলাম। কিছু কারণের জন্য হাত লেগে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আমার একটু স্বভাব কী বলো তো, একটুখানি হলেই না মানে হয়তো মানে আমি ফোনে বেশি কিছু রাখতে চাই না। আমার ছবি পোস্ট করা হয়ে গেলে বা ভিডিও শেয়ার করা হয়ে গেলে মনে হয় কতক্ষণে ডিলিট করবো, বা ছবি ডিলিট করতে গিয়ে আমি ভিডিওটা ডিলিট করে ফেলেছি, যার কারণে কিন্তু আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এইটা আবার ষষ্ঠীর দিন আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো প্যান্ডেলগুলো এত সুন্দর করেছে, এগুলো সব হাওড়ার ওদিকে দাসনগর এইসব জায়গায় গিয়েছিলাম ষষ্ঠীর দিন। প্রথম দিন আমরা দূরের কাজটা মিটিয়ে নিয়েছিলাম। প্রথম দিনেই আমরা তন্ময় বলে চলো আগে দূর থেকে ঘুরে আসি, কেন কদিন সমানে যদি এরকম রাত্রির করে বেরোনো হয় না, মানে অত দূরে যাওয়ার আর ইচ্ছেটা থাকবে না। আর যেহেতু প্রথম দিন একটু এনার্জিটা বেশিই থাকে, তাই বললো চলো এনার্জি নিয়ে একবারে দূর থেকে ঘুরে আসি বলে পঞ্চমীর দিন আমরা ওই জন্য কল্যাণী চলে গিয়েছিলাম। তবে বাবুকে নিয়ে যাইনি, অতটা দূরের রাস্তা যেহেতু ওর একটুতেই শরীর খারাপ করে, তাই ওকে আর নিয়ে যাইনি। এই ষষ্ঠীর দিন কিন্তু ওকে নিয়ে গিয়েছিলাম। তো দেখো প্রতিমাগুলো যত সুন্দর করেছে, প্যান্ডেলগুলোও ঠিক ততটাই সুন্দর হয়েছে। এই প্রতিমাটা দেখো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, এত ভালো লাগছে। আর প্যান্ডেলও তো খুব সুন্দর সুন্দরই করেছে। অনেকগুলোই ঠাকুর দেখা হলো। কল্যাণী যেদিন যাই, পঞ্চমীর দিন কিন্তু আমরা অত ঠাকুর দেখিনি, মানে নামিনি কোনো প্যান্ডেলে, কারণ যেহেতু কল্যাণী অনেকটা দূর বাড়ি থেকে। তো আমরা যদি সব প্যান্ডেলে দাঁড়াতে যাই তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমরা বেশি প্যান্ডেল ঘুরিনি। কিন্তু ষষ্ঠীর দিন যেহেতু এই হাওড়ার মধ্যেই ছিলাম, তো সেই কারণে কিন্তু অনেকগুলোই বেশ ঠাকুর দেখেছিলাম নেমে নেমে। আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, এই দেখো মৌমিতা, একে তো তোমরা সবাই চেনো। আমার মানে আমরা বেশিরভাগই একসাথে ঘুরতে যাই যেখানেই যাই। আমার পার্টনার বলতে পারো, আরও সবাই ছিল ৩ জন, তন্ময়ের আরও ৩টে বন্ধু, ৩টে বন্ধুর বউ। মোট আমরা ৮ জন। বাবু আর একটা বাচ্চা মেয়ে ছিল, তাকে নিয়ে মোট ১০ জনের মতো আমরা বেরিয়েছিলাম। তো খুব মজা করেছি সবাই মিলে। আর কি বলতো, ঠাকুর দেখায় একা একা মজা নেই, বেশ অনেকজন হলে একটা কিন্তু আনন্দটাই আলাদা লাগে। তো আনন্দ তো হচ্ছে, ঘুরছি বেড়াচ্ছি, নতুন ফোন, কিন্তু তার মধ্যেও কষ্ট লাগছে ফোনটা হারিয়ে গেছে। কেন মাত্র ৪ মাস হয়েছিল ওই ফোনটা আমার। মানে অনেকটা শখ করেই কেনা ছিল বলতে পারো। ফোনটা তন্ময় কিনে দিয়েছিল, ওটার ১৮,০০০ টাকা দাম ছিল। দেখো, ওই ১৮,০০০ টাকাটা হয়তো অনেকের কাছে কিছুই নয়, কিন্তু আমার কাছে অনেকটাই। একটা ফোনের পেছনে অতটা টাকা ওয়েস্ট করেছিলাম, আমার কাছে অনেকটাই, মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে ওই টাকাটা অনেকটাই টাকা। তো যার কারণে ফোনটা হারিয়ে যেতে মনটা ভীষণই খারাপ লাগছে। ফোনটা EMI-তে নেওয়া হয়েছিল, EMI কিন্তু এখনও চলছে ফোনটার। ভাবো একবার, ফোনটা ইউজ করবে অন্য কেউ, EMI মেটাবো আমরা, কীরকম লাগে। যাই হোক, আমারই মানে মানে কেয়ারফুল ছিলাম না, যার কারণে এটা ঘটে গেছে। হয়তো ভাগ্যে ছিল, এতদিন না হলে ফোন ইউজ করছি, কখনো এরকম হলো না। এটা হওয়ার ছিল হয়তো আমার সাথে। মনটা খারাপ করছে, কিন্তু তাও কিছু করার নেই, মনটাকে বুঝিয়েছি অনেক কষ্ট করে। আর ফোন কী বলতো, একটা বাচ্চার মতো, ছোটো থেকে মানুষ করার মতো অবস্থা। মানে ফোনটাকে মানে আমার ফোনে আমি হাজিয়ে কিচ্ছু রাখি না, ফোনটাকে সবসময় চেষ্টা করি মানে বেশি কিছু না রাখতে, যাতে হ্যাং না করে, ফোনটা খুব ভালোভাবে কাজ করে। তাই আরও বেশি মনটা খারাপ করছে। সব নতুন করে খুলতে হলো, নতুন করে সব কিছু করা হলো। সব মিলিয়েই যেন মনটা ভীষণই খারাপ। এত আনন্দের মধ্যেও কোথাও যেন একটা কষ্ট ভীষণভাবে মানে চাপা পড়ে গেল। তো যাই হোক, যতই হোক, সে মানে কষ্ট তো লাগেই বলো। একটা ফোন হারিয়ে গেলে সেই ফোনটা মানে পেলামই তো না। ডায়েরি করেছি থানায়, দেখা যাক, ভাগ্যে যদি না থাকে সেটা তো আর পাওয়া হবে না। তো কিছু করার নেই, সব মন খারাপ ভুলে গিয়ে নতুন করে শুরু করতে হবে। ভেঙে পড়লে চলবে না, ভেঙে পড়লে নতুন করে শুরু করা যাবে না। তো
হয়তো খারাপ সময় আসার ছিল, খারাপ সময় এসেছে। সব সময় এই বিশ্বাসটা রাখি খারাপ সময়ের পরে হয়তো ভালো সময় আসবে। তো সেই বিশ্বাস নিয়েই এগিয়ে চলেছি, সবাই সেটাই করে, আমিও সেটাই করছি। তো যাই হোক, ঠাকুর দেখা তো আর বন্ধ দেওয়া যাবে না, যার কারণে বেরিয়ে পড়লাম। বছরে একবারই বলো, ঠাকুর না দেখলে হয়? তো মন খারাপকে দূরে সরিয়ে রেখে আবার নতুন করে শুরু করে ঠাকুর দেখা, নতুন ফোনে কাজ শুরু করা, সব কিছুই নতুন করে বলতে পারো। কিন্তু যতই চেষ্টা করছি ভুলে যাওয়ার, সেই মনের মধ্যে একটা জিনিসই হচ্ছে ফোনটা কোথায়, কার হাতে আছে, কে ব্যবহার করছে এখন ফোনটা। তো ভীষণই কষ্ট হচ্ছে, মানে ভুলতে পারছি না, ভুলতে চেয়েও ভুলতে না পারার মতো অবস্থা। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও।